নমস্কার বন্ধুরা, টুকটুকি কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আমি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, প্রথমে কড়া গরম করে নিয়েছি, তারপরে সরিষার তেল দিয়ে দিয়েছি। আর ফোড়নে ছিল একটা তেজপাতা ভালো করে ধুয়ে দু টুকরো করে নিয়েছি, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি অল্প আঁচে। ফোড়নটাতে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা একটু ভাজা ভাজা করে নেব। তো আদাটা একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, দেখুন, সয়াবিন নিয়েছি, ঝিঙে আর আলু। সয়াবিনগুলো আগে থাকতে ভিজিয়ে জলটা ভালো করে চিপে বার করে দিয়েছি। আর আলুগুলো বন্ধুরা দেখুন আমি আজকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো আমি সব সবজিগুলো কিন্তু দিয়ে দেব। সয়াবিন, ঝিঙে, আলু একসাথে আমি উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, বিশ্বাস করুন, এই নিরামিষ তরকারিটা এতটা খেতে ভালো হয় কি বলবো। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে কিন্তু খেতে। তো দেখুন বন্ধুরা, বেশ নাড়াচাড়া করে আমি হালকা করে ভেজে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দেব একটু হলুদের গুঁড়ো, তারপর দেব ঝাল লঙ্কার গুঁড়ো। এবার বন্ধুরা দেখুন, আমি একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়েছি, একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে দিয়ে দেব। এবার মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে মিশিয়ে নিয়েছি। তো যেহেতু সয়াবিন আছে তো সেই জন্য জলটা টেনে নিয়েছি। আমি আরেকটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, সয়াবিনের তো আমরা অনেক ধরনের রেসিপি করে খেয়েছি। একবার ঝিঙে আলু দিয়ে এইভাবে তরকারি করে নিরামিষ খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে দেখুন কষিয়ে নিয়েছি, বেশ উল্টে পাল্টে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে জলের সাথে মিশিয়ে নেব। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব, দিয়ে এইভাবে অল্প আঁচে আমি 4 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা, 4 মিনিট হয়ে গেছে। এবার আমি থালাটা খুলে নিচ্ছি, দেখে নেব আলু, সয়াবিন, ঝিঙে খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ঝিঙেও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, সয়াবিনও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এতটা ঝোল ঝোল করব না, তো সেই জন্য আমি ঝোলটা আর একটু শুকিয়ে নেব, আর একটু টকবক করে ফুটিয়ে নেব, নিলেই হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আমি ঠিক এইরকম রাখবো, এর থেকে বেশি আর শুকাবো না, যেহেতু সয়াবিন আছে পরে আবার টেনে যাবে।
তো দেখুন বন্ধুরা গ্যাসটা অফ করে দিয়েছি। তো আজকের সয়াবিন আলু ঝিঙে দিয়ে কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটিটা ক্লিক করে রাখবেন, যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল বন্ধুরা। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।